প্রিয় বন্ধুরা, দুপুরের লাঞ্চে যা যা ছিল তার মধ্যে দেখুন আমি বানিয়েছি নিম পাতা ভাজা। রোজ রোজ উচ্ছের পরিবর্তে একদিন নিম পাতা খেলে সিজন চেঞ্জের সময় দারুণ হয়। আর কচি কচি নিম পাতা হলে তো আর কথা নেই। মুচমুচে করে সর্ষের তেল লবণ দিয়ে ভাজার পরে যদি একটু আলু দিয়ে মেখে নেন তাহলে একদম আর কোনো কথা হবে না, দারুণ টেস্টি। একটু সর্ষের তেল দিয়ে দিন অবশেষে, ব্যাস। এবার ভালো করে মেখে মিহি করে আলুগুলো ভালো করে মিশিয়ে নিন। রেডি নিম পাতা মাখাটা। বন্ধুরা, পার্শে মাছ কতগুলো ভেজে রেখেছিলাম, ঠিক খাওয়ার আগে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছ ভাজা গরম ভাতে কে না ভালোবাসে বলুন। আর পুঁই শাকের বিটলের কারিটাও বানিয়ে নিয়েছি মূলো আর আলু দিয়ে। শেষে ফিনিশিং টাচে একটু ছোলার ডালের বড়া কতগুলো ভাজা দিয়ে ব্যাস দারুণ করে নাবিয়ে নেব আস্তে ধীরে। আর একটু করে ভাজা করে রেডি করে নিলেই হলো। বন্ধুরা চলুন, থালিতে পরিবেশন করে দিয়েছি আমার নিম পাতা আলু মাখা, তার সঙ্গে একটু আলু ভাজা গরম ভাতে। এগুলো বেশ দারুণ টেস্ট নিয়ে আসে। আর তার সঙ্গে একটু ডাল আর বিটলের কচি কচি দানাগুলো ভেজে নিয়েছি মূলো আর আলু দিয়ে। শেষে তো দেখেছেন একটু ছোলার ডালের বড়া এরকম ভেঙে দিয়েছি। আপনারাও করতে পারেন, খুব টেস্টি হয়। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, ডিম সেদ্ধ আর মাছ ভাজা, যে যেটা খাবে তার জন্য সেটাই আছে। বন্ধুরা, সিজন চেঞ্জের সময় দইয়ের পরিবর্তে আমলকিটা খেয়েই নিতে পারেন। এতে বেশ ত্বকটাও ভালো থাকে, সর্দি কাশি থেকেও মুক্তি পাওয়ার একটা উপায় কিন্তু এই আমলকি। সব থালিতে নিয়ে নিয়েছি বন্ধুরা। শেষ পাতে একটু লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এতে কিন্তু ডালের সঙ্গে লেবুটা দারুণ খেতে লাগে। আজ আসি, বাই বাই, সঙ্গে থাকুন।